মানে কে যে আসলে হিরো কে যে হিরোইন এটাও বোঝা যায় না। আসলে এই গল্পটা আমার 4 বছর আগে কেনা ছিল। আজকের নাটকটার নাম হলো হিয়ার মাঝে। রচনা সজল আহমেদ, পরিচালনা আনিসুর রহমান রাজীব। আসলে এই গল্পটা আমার 4 বছর আগে কেনা ছিল। আমি এই নাটকের প্রডিউসার। আমার প্রতিষ্ঠান থেকেই আগামী ঈদে এসএটিভিতে প্রচারিত হবে। মানে ভাবছি বানাবো বানাবো করে হচ্ছিল না। তবে এবার ঈদে যখন আমি সাবমিট করলাম এই গল্পটা, এসএটিভি থেকে পছন্দ করলো। তারপরে এই গল্পটার শুটিং আজকে থেকে শুরু হয়েছে। বিষয়টা হলো যে গল্পটা খুবই সুন্দর, থিমটা আমারই দেয়া ছিল যে আসলে তো মানুষ বিনোদন চায় নাটকে। নাটক আর আগের মতো কেউ চায় না কান্নাকাটি হোক, ওই এলোমেলো কাপড় পরে থাকুক। এখন সব কিছুই আপগ্রেড, সবাই দেখবে বিনোদন, হাসি কান্না সব কিছুই থাকবে। গল্পটার সম্বন্ধে যদি আমার বলতে হয়, গল্পটা হলো দুই ভাই, বড় ভাইটা আমি করছি, তা আমার ছোট ভাই যে গল্পের যে হিরো দীপ, আর আমার ওয়াইফের চরিত্রে অভিনয় করছে সুমনা সুমা। এই গল্পটা দুই ভাইকে কেন্দ্র করে, দুই ভাইয়ের কোনো ছেলে মেয়ে নেই। এই ছোট ভাইকেই সন্তানের মতো ভালোবাসে, ভাইয়ের মতো আদর করে, স্নেহ করে। এই যত কর্মকাণ্ড, আমার চরিত্রটা না এই এলাকার চেয়ারম্যান, যত রকমের খারাপ কাজের সাথে জড়িত, এই খারাপ কাজগুলোতে সহযোগিতা করে আমার ছোট ভাই। কিন্তু এই ছোট ভাই যখন কারো প্রেমে পড়ে যায়, তখনই আসলে ঘটনাগুলো ঘটে যায় অনেক কিছুই। সেই জন্যই আমি গল্পটা পুরোপুরি বলতে চাচ্ছি না। দর্শকরা যখন টেলিভিশনে দেখবে সামনে ঈদুল আজহায়, তখন গল্পটা সম্বন্ধে জানতে পারবে। খুব চমৎকার একটা গল্প। আমাদের এই গল্পে ভালো ভালো শিল্পীরাই কাজ করছে। লামিয়া লাম আমাদের যে গল্পের নায়িকা, দীপ হিরো, আমার ওয়াইফের চরিত্রে সুমনা সুমা, আমি একটা চরিত্রে অভিনয় করছি। এই ক্যারেক্টার, এই গল্পের যে মূল বড় ভাই। দর্শকরা খুব ভালো লাগবে। দর্শকদের আরও অনেক শিল্পী আছে। আমি তো এই মিডিয়া লাইনে প্রায় আমার 30 বছর হতে চললো। আমি অনেক সিনেমাতে অভিনয় করেছি, নাটক করেছি, বিজ্ঞাপন করেছি। আমার নিজস্ব প্রতিষ্ঠান থেকে অনেক নাটক হয়েছে, কমেডি নাটক, সিরিয়াস নাটক। আসলে আমি সবসময় চাই যে আসলে সুরসুরি দিয়ে কমেডি নাটক হয় না, মানুষ গল্প চায়। ভালো গল্প হলে ভালো ভালো লোকজন দেখে। আর যেসব কিছু গল্প হয় মানে জোর করে হাসানো, এটাকে আমার মনে হয় আসলে এটা কমেডি না, এটাকে বলে ফাজলামো করা। কিন্তু আমি সবসময় চাই একটু মানে সিরিয়াস গল্প, যে গল্পের মধ্যে কাঠামো থাকবে, পারিবারিক একটা ঘটনা থাকবে, যেটা দেখে আমাদের ছেলেমেয়েরা শিখবে প্রতিবেশী দেশগুলো কি করে। ওরা কিন্তু পারিবারিক ড্রামাটাকে রাখে। যেটাই হোক না কেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়েই কিন্তু একটা গল্প হওয়া উচিত। আজকাল আমরা দেখতে পাচ্ছি একতরফা শুধু নাটক হয়ে যাচ্ছে, এই কমেডি। মানে কে যে আসলে হিরো কে যে হিরোইন এটাও বোঝা যায় না। হয়তো আমার কথাগুলো শুনতে অনেকের ভালো লাগবে না, কিন্তু আমি যেটা বাস্তব আমি এটাই বলবো। আমরা হিরো বলতে কাকে বলি, তাই না? আর এখন আমরা হিরো কাদেরকে বলি? মানে দিলদাররা এখন হিরো, এমনও আছে অনেক। যাই হোক, আমার এই গল্পটা আশা করি মানুষ ভালো লাগবে, মজা পাবে গল্পটা দেখলে, যে এর মধ্যে ফিল্মিক কিছু ব্যাপার থাকবে, বিনোদন আছে, রোমান্টিকতা আছে, ইমোশন আছে, ড্রামা আছে, এই আর কি।